আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার আরএফএল কিচেন র্যাকটাকে তেল চিটচিটে থেকে কিভাবে সুন্দর করে ডিপ ক্লিন করে একদম নতুনের মতো ভালোভাবে ধুয়ে নিলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ব্লগটা। আশা রাখছি আজকের ব্লগটা অনেকটা ভালো লাগবে আপনাদের কাছে। আগে থেকেই প্ল্যান করে মানে মাথায় রাখি যে কোন দিন কী কাজ করব। কালকে রাতে যখন ঘুমাতে যাই তখনই প্ল্যান করে রাখছিলাম যে আজকে আমি কি কাজ করব। আজকে যেহেতু সৃষ্টি পরীক্ষা নাই, ওর আজকে বন্ধ আছে, তো আমি আসলে চেষ্টা করি বন্ধের দিন মানে বেশি সময় নিয়ে যে কাজগুলো করা লাগে আর কি, সেই কাজগুলো যাতে বন্ধের দিন করা যায় সেটাই চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আমি উত্তমা বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 23শে এপ্রিল, রোজ বুধবার। আর আজকে ভিডিওটা যখন শুরু করছিলাম তখন সকাল 7:30 বাজে। তো তারপরে আসলে অফ ক্যামেরাতে আমি সকালের নাস্তা সব রেডি করে দেখলেনই সকালের নাস্তা খেয়ে নিলাম। তো ঘরে আসলে অনেক আটা ময়দা দলা হয়ে গেছে, সেজন্য ভাবলাম যে এখন সকাল বিকাল রুটি খাবো, আটা ময়দাগুলো তো শেষ করতে হবে। তো যাই হোক, সকালে নাস্তা কমপ্লিট করে সৃষ্টিবাবু চলে গেছে অফিসে, আমি লেগে পড়লাম আমার সংসারের কাজকর্ম করার জন্য আর কি। তো ওর বাবু গিয়েছিল সকালে বাজারে, গিয়ে এই যে দেখেন কাঁচা শাক সবজি নিয়ে আসছে। তো পটল, টমেটো, তারপর হচ্ছে কি বলে জানি, হ্যাঁ করলা, ধুন্দল, চিচিঙ্গা, তার সাথে ছিল হচ্ছে কুমড়া, একটা রাঁধুনি ধনিয়ার গুঁড়ার প্যাকেট, তার সাথে ছিল হচ্ছে বাদাম, ছিল হচ্ছে নুডলস, আর ছিল হচ্ছে তেল। তো সবগুলো শাকসবজি আমি গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার আগে যে চলে আসছে আমি ফ্রিজের সাথে দেখা করার জন্য, কারণ হচ্ছে আগে দুপুরে যা যা রান্না করব আর কি, মাছ টাছ, সেগুলো আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে ভিজিয়ে রেখে তারপর অন্যান্য কাজকর্ম করব। তাহলে দেখা যাবে কি, মানে মাছটা ভিজিয়ে রেখে যদি আমি অন্যান্য কাজকর্ম শুরু করি তাহলে একদিকে আমার কাজকর্মটাও হয়ে যাবে, অন্যদিকে মাছগুলোও কিন্তু আইস থেকে ছুটে যাবে। তো আসলে এইভাবে প্ল্যান মাফিক কাজ করলে কিন্তু দেখবেন সংসারে কাজ অনেকটা মানে তাড়াতাড়ি হয়ে যায়, আবার করতে কিন্তু খুব ভালোও লাগে। তো যাই হোক, এবার আমি চলে আসলাম দুপুরে রান্না বান্নার জন্য। তো ওইদিকে রান্না বান্না বসিয়ে দিয়ে তারপর আমি অন্যান্য কাজকর্মগুলো করব, কারণ আজকে যেহেতু আমি হাতে অনেকটা কাজ রাখছি। এই যে আরএফএল কিচেন র্যাক, মানে এইগুলো দেখতে যেরকম সুন্দর, ওইগুলো পরিষ্কার করতে কিন্তু একটু কষ্ট, যেহেতু ওইগুলোর মধ্যে ছোটো ছোটো কারুকাজ থাকে। তো সেগুলো মানে পরিষ্কার করতে কিন্তু একটু সময় লাগে। তো সেই জন্য ভাবলাম যে আগে মানে রান্নাবান্না শেষ করি, আর ওই যে শাক সবজি নিয়ে আসছে সেগুলো গোছাগুছির কাজকর্ম শেষ করে রান্নাবান্নাটা শেষ করে রেখে তারপর আমি মানে কিচেন র্যাকটা আর কি ধোয়া মোছার কাজকর্ম করব। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আসলাম, রান্না হইতেছে, এদিকে আমি যা যা রিফিল করার সেগুলো করে নিব। তো ওই যে তেলগুলো আগে রিফিল করে নিচ্ছি। তেলটা রিফিল করে নিয়ে তারপর একটু ওই যে ধনিয়ার গুঁড়া রিফিল করে নিব। ধনিয়ার গুঁড়া বক্সে শেষ হয়ে গেছে, তো যেহেতু ধনিয়ার গুঁড়ো নিয়ে আসছে সেটা ওই যে আমি বক্সে রেখে দিলাম। তো ওইগুলো সব কিছু বক্সে রেখে তারপর হচ্ছে আবার মানে যাচ্ছি রান্নাঘরে অফ ক্যামেরাতে, আবার ওইদিকে দেখেও আসছি যে কী হইতেছে না হইতেছে। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আমার বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনি আদৌ আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি লাইক দিতে ভুলে যান। আর অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসের মানে আশায় প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে যাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রত্যেকদিন যদি আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে দেখলেন আমি সব কিছু গুছুগাছু করে নিলাম, এবার জায়গা মতো রেখেও দিলাম। তো আবার চলে যাব রান্নাঘরে, দেখি রান্নার কী অবস্থা। তো ডালটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এবার ডালটা পুরন দিয়ে দিব। সেজন্য ওই যে দেখেন কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচ। তো আজকে যেহেতু টক ডাল রান্না করতেছি সেজন্য আজকে আর মেথি দিব না, আজকে পেঁয়াজ রসুন দিয়ে আর কি সম্বাসটা দিয়ে নিব। এই যে দেখেন ভালোভাবে পেঁয়াজ রসুনগুলো আমি তেলে ভেজে নিয়ে এবার ডাল সম্বাসটা দিয়ে দিলাম। তো ওইদিকে ডাল ফুটতে থাক, ডাল ফুটতে ফুটতে মানে একটু ফুটবে আর কি, ফুটতে ফুটতে ওইদিকে কি আমি অন্যান্য কাজকর্মগুলো করে নিব। সংসারের কাজকর্মগুলো যদি আমরা এইভাবে প্ল্যান মাফিক করি, আগে থেকে চিন্তা ভাবনা করে করি যে কোন দিন কোন কাজ করব, তাহলে কিন্তু দেখবেন সময়ের মধ্যে সবগুলো কাজ কাম হয়ে যায়। আবার সেই সাথে সাথে বাচ্চা কাচ্চাদেরকে সময় দেওয়া যায়, হাজব্যান্ডকে সময় দেওয়া যায়, প্লাস আমরা যেহেতু ভিডিও করি সেটাও কিন্তু মানে ঠিক মতো করা যায়।
তো ওইদিকে ডাল বাগার দিয়ে চলে আসলাম, ডাল ওইদিকে ফুটতেছে, এইদিকে এই যে নুডলসটা রাখার বাকি ছিল, নুডলসটা একটা বক্সে রেখে দিব। আর এটা হচ্ছে 8 প্যাকেটে একটা নুডলস। সব কিছুই মানে দিন দিন বাড়তেছে, শুনি কমে আবার দেখি বাড়েও। এই যে 8 প্যাকেটের নুডলস এর আগে যখন আনছিল আর কি, তখন ছিল 140 টাকা, আজকে হয়ে গেছে 150 টাকা। তো যাই হোক, আসলে জানি না বাস্তবের সাথে কতটা মিল। ওই যে সবাই বলে যে শাকসবজির দাম, সব কিছুর দাম নাকি কমে গেছে, কিন্তু আমার কাছে আসলে মনে হয় না। তো যাই হোক, ওই যে রান্নাবান্না কিন্তু আমি অফ ক্যামেরাতে কমপ্লিট করে নিলাম, অনেকক্ষণ পরেই চলে আসলাম আপনাদের সামনে, কারণ অফ ক্যামেরাতে রান্নাবান্না কমপ্লিট করে রান্নার রুম টুম, তারপর আমার যে অন্যান্য রুম আছে সবগুলো ধুয়ে মুছে এবার চলে আসলাম আমি কিচেন র্যাকটাতে। তো কিচেন র্যাকে যা যা জিনিসপত্র ছিল সেগুলো আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপর বাথরুমে নিয়ে গিয়ে সুন্দর করে চকচক ঝকঝকা করে একবারে আমি আমার কিচেন র্যাকটাকে ধুয়ে নিব। তো অফ ক্যামেরাতে কিন্তু ওদের 2 বোনকে ভাত খাওয়াইয়া দিছি, ওর বাবুও কিন্তু ভাত খাওয়া মানে ভাত টাত খাই অফিসে চলে গেছে, আর আমি কিন্তু খাই নাই। আমি যেহেতু সকালে আজকে রুটি খাইছি সেজন্য পেটটা অনেকটাই ভরা ভরা লাগতেছে, তো এখন আর খাবো না, একবারে র্যাক ট্যাক ধুয়ে মুছে কমপ্লিট করে লাস্টে তারপরে আমি ভাত খাবো। তো এই তো সবগুলো জিনিস নামিয়ে নিলাম, এবার চলেন ওই রুমে রেখে আসি, ওই রুমে রেখে আসে তারপর র্যাকটা ক্লিন করে নিব, কারণ এখানে জিনিসগুলো রাখলাম না। ওরা 2 জন ছোটো মানুষ, ওরা খেলতেছে, বলা তো জানে হঠাৎ করে যদি লাইগা থেকে কোনো কিছু ভাঙা যায়, যেহেতু এখানে কাপ প্লেট আছে। তো চলেন আগে বাথরুমে নিয়ে নিই, বাথরুমে নিয়ে একবারে গরম জল দিয়ে সুন্দর মতো হুইল পাউডার দিয়ে ধুয়ে নিব। দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এর ফাইনাল লুক এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, মনে হবে না যে এটা আমি এতদিন ধরে আর কি ব্যবহার করতেছি, একদম নতুনের মতো চকচকা ঝকঝকা হয়ে গেছিলো। তো এই তো প্রথমে আমি ট্রেটা খুলে নিলাম, খুলে নিয়ে তারপর যে অন্যান্য স্টেপগুলোতে আমি কাগজ দিয়ে রাখি সেই কাগজগুলো নামিয়ে নিলাম। আর এই কাগজগুলো দিয়ে রাখাতে না র্যাকটা অনেকটা ভালো থাকে, ময়লা অনেকটা কম হয়, আবার দেখতেও কিন্তু বেশ একটা ভালো লাগে কাগজগুলোতে, যেহেতু একটু প্রিন্ট করা আছে। তো এই যে দেখেন আমি হুইল পাউডার দিয়ে গরম জল মানে করে নিয়েছিলাম আর কি, সেই গরম জলটাকে দিয়ে দিলাম, দিয়ে একবারে ভালোভাবে ওই বাসন মাজে যে ওইগুলা দিয়ে একবারে সুন্দর করে আমি মেজে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো এবার চলেন সুন্দর করে ধুয়ে নিই। আর যে কোনো জিনিস সুন্দর করে ধোয়া মোছা করা থাকলে না দেখতেও ভালো লাগে, আর সেই জিনিসটা ব্যবহার করতেও কিন্তু বেশি ভালো লাগে। আমি প্রায় 2-3 দিন ধরেই ভাবছিলাম যে কিচেন র্যাকটা একটু পরিষ্কার করব, তো যেহেতু সৃষ্টির পরীক্ষা সময় সুযোগে হইতেছিল না আর কি, তো আজকে ভাবলাম যে না, আজকে যেহেতু আর পরীক্ষা নাই, আজকে আমি কিচেন র্যাকটা পরিষ্কার করেই নিব। আর বিশ্বাস করবেন না, ময়লা জিনিসটা আসলে আমি দেখতে পাই না, আমার ভালো লাগে না, চোখের শান্তি মিলে না আর কি। তো দেখেন মানে কত সুন্দর যে হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি আপনাদের কিচেন র্যাক একটু যেহেতু তেল চিটচিটে হয়ে যায়, সেই তেল চিটচিটে জিনিসগুলো যদি একটু গরম পানি হুইল পাউডার দিয়ে করে তারপর ধোয়া যায়, দেখবেন একদম নতুনের মতো চকচক ঝকঝক করবে আর কি। তো যাই হোক, র্যাকটা ধোয়া কমপ্লিট করে আবার আমি বেসিনটা একটু ধুয়ে নিচ্ছি। বেসিনটা তো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবারে যে যা যা জিনিস ছিল একটু আর্টিফিশিয়াল একটা লতা, তারপর একটা গাছ, আর এখানে যা যা থাকে আর কি, হ্যান্ড ওয়াশ, স্যাভলন, তারপর হচ্ছে ব্রাশ হোল্ডার, তো সব কিছু এখানে রেখে দিব। রেখে দিয়ে তারপর আমি আবার ওই জায়গাটা একটু মুছবো, যেহেতু এখানে হচ্ছে আমি এই যে কিচেন র্যাকটা ধুয়ে এখানে রাখছি, আর দেখেন কত সুন্দর হয়েছে। আর হচ্ছে যেহেতু আমি বেসিনটাও পরিষ্কার করছি, নিচে একটু পানির ছিটা পুটা পড়ছে, তো সেই জায়গাটা একটু মুছে নিব। যদিও আগে একবার আমি মুছছিলাম রুম মোছার সময়, তারপরে এখন একটু মুছে নিব, যেহেতু পানির ছিটা পুটা পড়ছে, ওরা 2 বোন যখন হাঁটাহুটি করবে পরে যাওয়ার চান্স থাকবে, তো যদি মুছে নেই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি। তো সেই জন্য এই জায়গাটা মুছে নিলাম, এবার আমি চলে যাব স্নানে। তো এখন প্রায় 2 ঘন্টা পরে আমি আসলাম, দেখেন র্যাকটা কত সুন্দর লাগতেছে, একদম মনে হচ্ছে নতুন কেউ যেন হার মানাবে। আমি কি বলবো, আমার মন থেকে এত পরিমাণে একটা প্রশান্তি কাজ করতেছে, মানে এত ভালো লাগা কাজ করতেছে, যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। দেখেন কত সুন্দর লাগতেছে। তো চলেন র্যাকটা এবার আবার সুন্দর করে গুছিয়ে নিই। তো ওই যে র্যাগে যে কাগজগুলো আমি রাখি, সেই কাগজগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, কাগজগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে, এবার এক এক করে বিছিয়ে নেব। দেখেন কাগজগুলো বিছানিয়ে কিন্তু আরও সুন্দর লাগতেছে, তাই না? কাগজগুলো যেহেতু একটু প্রিন্ট করা আছে, আবার নীল সাদার মধ্যে, আবার ওইটা হচ্ছে একটু আলতা কালারের মধ্যে, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। তো এই তো মার রুম থেকে আবার জিনিসগুলো নিয়ে আসলাম, এবার এক এক করে সবগুলো জিনিস গুছিয়ে রাখবো। আর আমার কাছে না কাজ থুয়ে ঘুমানো বা গল্প করা বা মোবাইল দেখা আমার কোনো কিছুই ভালো লাগে না। আমার কাজকর্মগুলো কমপ্লিট করে তখন আমার মানে যা মন চায় আমি তাই করতে পারবো, ঘুমাতে বলেন বা মোবাইল দেখতে বলেন বা আড্ডা দিতে বলেন সবই করতে পারবো, কিন্তু আমার ঘরে কাজ রেখে বা আমার একটা কিছু এলোমেলো রেখে আমি কখনো শান্তি মতে 2টা ভাত পর্যন্ত খাইতে পারতাম না।
তো বিশ্বাস করবেন না, আমি কিন্তু এখনও খাই নাই, একদম র্যাকটা সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আমি ভাত খাবো। আর আজকে সকালে রুটি খাওয়াতে না পেট এত পরিমাণে ভরা লাগতেছে, মানে আমার মন চাইতেছে না ভাত খাই, তারপর ভাত খাওয়া দরকার, কারণ সকালে মানে একটা রুটি খাইছি, এখন ভাত না খেলে পরে হয়তো কোনো সমস্যা দেখা দিতে পারে। এইভাবে লং টার্ম না খাইয়ে থাকাও কিন্তু উচিত না। তো ভাবলাম যে না, আগের একটা আমি সম্পূর্ণ সুন্দর করে গোছগাছ করে আমার মনটাকে একদম শান্ত করে তারপর আমি ভাত খাবো। তো আমার এই কিচেন র্যাকটা ধোয়া তারপর আবার সুন্দর করে গুছানো কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি আমার ভিডিও লিঙ্কটা কিংবা চ্যানেলের লিঙ্কটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আর সবাই ভিডিওগুলো একটু বেশি বেশি লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন। এই যে দেখেন আমার র্যাগের ফাইনাল লুক, আমি কি যে আপনাদেরকে বলবো হয়তো আমি বিশ্বাস করাতে পারবো না, এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে, বাস্তবে যেটা বলে বোঝানোর মতো না। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বাই বাই। আর এই যে দেখেন আমি তো একবারে ফিদা হয়ে গেছি। তো সবাই ভালো থাকবেন, ফিরে আসছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে। বাই বাই।